আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে এবং কয়েকটি সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন। আমরা আজও মার্কেটে একটি নেগেটিভ মুভমেন্ট দেখে দিন শেষ করলাম। মার্কেট একাধারে 4 দিন নেগেটিভ, চ্যালেঞ্জের মুখ থেকে ফিরে এসেছে, ভেঙে বেরোতে পারছে না। বিভিন্ন নিউজ চারিদিকের আবহাওয়া যেন গরম করে তুলছে। আমাদের মার্কেট একটি ভালো অবস্থানে এসে দাঁড়িয়েছে, এখান থেকে রেজিস্ট্যান্স লেভেলটিকে ভেঙে বেরোতে পারছে না, সাপোর্ট লেভেল ভেঙেও নিচে পড়ছে না। এটা অত্যন্ত একটি স্পর্শকাতর একটি জায়গার মধ্যে মার্কেট ঘোরাঘুরি করছে। অনেকেই প্যানিক হচ্ছেন। আমি বারবার আপনাদেরকে আশার বাণী দিচ্ছি, আসলে টেকনিক্যাল যে সব সময় 100% কাজ করবে তা কিন্তু নয়। প্রেক্ষাপট যে কোনো সময় বদলে যেতে পারে, এটা আপনি আমরা সবাই জানি। আমি গতদিন আপনাদের মার্কেট আপডেটে বেশ কিছু ইনফরমেশান দিয়েছিলাম। আমরা গতকাল মার্কেটে দেখেছিলাম ইন্স্যুরেন্স সেক্টরটির একটা আমূল পরিবর্তন হয়েছে, টেক্সটাইলটা অল্প একটু পরিবর্তন হয়েছে। এই সেক্টরটি আবার আজকে উধাও হয়ে গেছে। এই ইন্স্যুরেন্স সেক্টরটির এই বিহেভিয়ার আমরা অনেক আগের থেকে দেখছি। গতকাল চমক দিয়েছিল, আজকে নেগেটিভ, আবার আগামীকাল চমক দেবে না তা কিন্তু নয়, দিলে আমরা আবার অবাক হব না। এই সেক্টরটি এভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আশেপাশের সেক্টরগুলো হেল্প করছে। আমরা সবচেয়ে ডিপেন্ড করি ব্যাংক সেক্টরটি। এই ব্যাংক সেক্টরটি যতক্ষণ পর্যন্ত আমাদের পাশে এসে না দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত আমাদের মার্কেট সামনের দিকে যায় না। আমরা গতকাল দেখেছিলাম মার্কেটের 205 কোটি ভলিউম প্লাস হয়েছে, 23 পয়েন্ট মাইনাস আমাদের এখানে সন্দেহ ছিল। ক্যান্ডেলটি ইনভার্টেড হ্যামার সম্পূর্ণ সেলারদের নিয়ন্ত্রণে ছিল, এখন আমরা নেগেটিভ দেখেছিলাম। এমএসিডিও আমাদের নেগেটিভ সিগন্যাল দিয়েছিল। ওভারঅল আমাদের প্রেডিকশন ছিল যে আজকেও মার্কেটে নেগেটিভ হবে। আমরা দিনের শুরুতেই মার্কেটের পজিটিভ মুভমেন্ট দেখলেও সেটি ছিল সন্দেহভাজন। আমরা দিন শেষে দেখতে পাচ্ছি মার্কেট আজকে আমাদের 45 পয়েন্ট মাইনাস করে 5814তে মার্কেট অবস্থান করছে। তাই এই অবস্থানে, এই সময়, এই প্রেক্ষাপটে যত ভালো ভিডিও আমি অ্যানালাইসিস করে আপনাদের সামনে উপস্থাপন করি না কেন, কেউ মনোযোগ সহকারে দেখবেন না। মার্কেট বুলডাউন করলে, রেজিস্ট্যান্স ভেঙে গেলে, ভালো ভলিউম আসলে যে ভিডিও কখনোই দেখে না সেও একবার দেখার চেষ্টা করে। তাই আর ভিডিও লেন্দি করব না। শর্ট সময়ের মধ্যে আজকের মার্কেট কি হয়েছে, আগামীকাল কি হতে পারে এবং 3টি সেক্টরের বর্তমান অবস্থান দেখিয়ে আমরা ভিডিওটি শেষ করব। তাই চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যে কোনো ধরনের ইনফরমেশান সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আমরা আজকে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 53টি শেয়ার পজিটিভ হয়েছে, 312টি শেয়ার নেগেটিভ, 19টি শেয়ারের কোনো পরিবর্তন না হয় 45 পয়েন্ট মাইনাস করে 5814তে মার্কেট অবস্থান করছে। ভাবতে পারেন আজকে 53টি শেয়ার পজিটিভ আর 312টি শেয়ার নেগেটিভ। এই বড় পতনের পরে মার্কেটে কিন্তু আবার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে এটা কতটুকু স্টে করবে সেটাই এখন দেখার বিষয়। তবে এই প্রেক্ষাপট থেকে ধারণা করা যায় যে এ ধরনের নেগেটিভ থেকে আবার পরের দিন পজিটিভ হতে পারে। আমরা দেখি অন্য টুলস কী বলছে। লেনদেন আমরা দেখতে পাচ্ছি আজকে 994 কোটি, গতকাল ছিল 1130 কোটি, সেখান থেকে আজকে 136 কোটি মাইনাস, 136 কোটি মাইনাস হয়েছে, সাথে আমাদের 45 পয়েন্ট মাইনাস হয়েছে। গতকাল ছিল 23 পয়েন্ট মাইনাস, 205 কোটি প্লাস। এখানেই আমার ডাউট ছিল, আমি বলেছিলাম যে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী গতকালকে যেটা বলেছিল সেটা আজকেই নেগেটিভ হওয়ার পসিবিলিটি আছে এবং অন্য সিগন্যালও দিয়েছিল। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পজিটিভ সিগন্যালের একটি বার্তা আমরা দেখতে পাচ্ছি। আমরা ভলিউম ম্যাট্রিক্সে সেই কথাটি বলবো বিস্তারিত। টপ সেক্টরের মধ্যে আমরা তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমাদের 22টি সেক্টর ফুললি লাল। 3টি সেক্টর মোটামুটি ভালো করেছে, তার মধ্যে লাইফ সেক্টরটি বেস্ট করেছে। ম্যাক্সিমাম 2-3টি শেয়ার ব্যতীত প্রায়ই সবুজ হয়েছে।
ফাইন্যান্স ভালো করেছে, ব্যাংক সেক্টরটি চ্যালেঞ্জ করে টিকে থাকার চেষ্টা করেছে, দিন শেষে টিকতে পারি নাই, তারপরেও সম্ভাবনাময় এই তিনটি সেক্টর নিয়ে আজকে আমরা একটু কথা বলবো, তাদের বর্তমান প্রেক্ষাপট আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি আগামীকাল এই সেক্টরগুলো যে অবস্থানে আছে এখানেই থেকে যায় এবং সাথে যদি ইন্স্যুরেন্স সেক্টরটি ভালো করে, আশেপাশে ইঞ্জিনিয়ার টেক্সটাইল যদি ঘুরে দাঁড়ায় আগামীকাল, আমরা আগামীকাল মার্কেটে একটি পজিটিভ মুভমেন্ট দেখব আশা করছি। চলুন আমরা তাই এখানে আর কথা না বলে আমরা সরাসরি প্রাইস অ্যাকশনে চলে যাই। প্রাইস অ্যাকশন আমাদের সর্বপ্রথম সিগন্যাল প্রদান করে, এটা আমি সব সময় বলি। আমরা সেখানে দেখব এবং ক্যান্ডেলের লাইভটা একটু গভীরভাবে বোঝার এবং দেখার চেষ্টা করব। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি একটি মিডিয়াম সাইজের বিয়ারিশ ক্যান্ডেল, 45 পয়েন্ট, এটাকে আমরা মারুবুজি ক্যান্ডেল বলবো না। 50-60-এর ওপরে যদি যেত তাহলে আমরা একে মারুবুজি ক্যান্ডেল বলতাম, তার নিচের শ্যাডোটা যদি না থাকতো। আমরা দিনের শুরু থেকেই ক্যান্ডেলটিকে যদি একটু গভীরভাবে দেখার চেষ্টা করি, এই ক্যান্ডেলটি দিনের শুরু থেকেই কিন্তু পজিটিভ মার্কেট রাখার চেষ্টা করেছিল, কিন্তু দিন শেষে ধরে রাখতে পারে নাই। সেলাররাই অ্যাক্টিভ হওয়ার কারণে মার্কেট নেগেটিভ হয়ে যায় এবং সর্বনিম্নে 5800-তে মার্কেট চলে আসে। আমাদের নিচে খুবই ইন্টারেস্টিং ব্যাপার হলো যে সাপোর্টটি আমি বেশ কিছুদিন ধরে দেখাচ্ছি আপনাদের, আমি ডিলিট করি নাই। এটা আমাদের একটি ইম্পর্টেন্ট একটি অর্ডার ব্লক, ইন্টারনাল একটি অর্ডার ব্লক হিসেবে এই জায়গাটি আমি দেখিয়ে রেখেছি। 5803, আজকে মার্কেট নেমেছিল 5800। সেখান থেকে মার্কেট নেগেটিভ একটা মুভমেন্ট থেকে দিনের শেষে আপনারা যদি একটু দেখেন 1:25 মিনিট থেকে মার্কেটে একটা পরিবর্তন এসেছে, যার কারণে এই নিচের শ্যাডোটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ 1:25 থেকে 1:55 পর্যন্ত মার্কেটের মধ্যে বায়ার যারা আবার পুনরায় স্ট্রং ভূমিকা আসার চেষ্টা করেছে। আমরা সবাই জানি শেষ ভালো যার সব ভালো তার। গতকালকে এই ধরনের সিমটম আমরা দেখতে পাইনি, ফুললি সেলারদের কন্ট্রোলে ছিল। আজকে আমরা 1:25 থেকে 55 পর্যন্ত আমরা বায়ার্স যারা তাদের অ্যাক্টিভ হওয়ার একটা সিগন্যাল আমরা এখানে দেখতে পেয়েছি, যার কারণে 5800-তে মার্কেট নেমে এসে দিন শেষে 5814-তে মার্কেট ক্লোজ হয়েছে। সুতরাং এই নিচের শ্যাডোটি এবং সাপোর্টকে পাস করার কারণে আমরা এখানে একটু আশার আলো দেখছি। আগামীকাল এই দিক থেকে হয়তো মার্কেট পজিটিভ থাকতে পারে, এখন সেটা কতদূর স্টে করবে আগামীকালই বোঝা যাবে। সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ হলেও সন্দেহভাজন পজিটিভের সম্ভাবনা বেশিরভাগ আছে এর মধ্যে। এখন আসলে অবস্থানটি যদি বলি তাহলে অবস্থানটি আমাদের সেই খুবই চমৎকার যে সাপোর্ট লেভেল, একটি ইন্টারনাল অর্ডার ব্লক আমি এখান থেকে শুরু করেছিলাম। এই অর্ডার ব্লকটি কিন্তু এইখানে ইন্টারনাল অর্ডার ব্লক এখান থেকে যদি ধরেন তাহলে কিন্তু এই লেভেলটি অঙ্কন করে রেখেছিলাম, আমি এখানে আর দেইনি, এই পর্যন্ত দিয়ে রেখেছি। সেটি ছিল আমাদের 5803 থেকে 5769 প্লাস মাইনাস। ঠিক সেই জায়গায় আজকে মার্কেট পাস করেছে, এটি চমৎকার একটি ভালো লক্ষণ আমি বলবো। হয়তোবা 4 দিন পরে এই সাপোর্টকে যেহেতু অনার করেছে, হয়তোবা আল্লাহ আমাদের দেখে সুনজর দিতে পারে। আমাদের বাকি যে 3 দিন আছে হয়তোবা আমরা মার্কেটের এখান থেকেই মার্কেট বাউন্স ব্যাক করতে পারে। তবে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না, কারণ মার্কেট এখনও সন্দেহভাজন। নিচের সাপোর্টটি অনার করছে কিনা এখানে একটি কনফার্মেশন ক্যান্ডেল অবশ্যই পেতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো ভলিউম বৃদ্ধি পেতে হবে। এবং একটি পজিটিভ ক্যান্ডেল যদি হয় তাহলে আমরা ধরে নেব যে মার্কেট এখানে হয়তো বা বাউন্স ব্যাক করে আবার সেই রেজিস্ট্যান্সের পথে যাত্রা করবে। সেদিক থেকে অবস্থানটি আজকে ভালো। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যেটা অলরেডি বলাই হয়ে গেছে, 5803 প্লাস মাইনাস থেকে 5769 প্লাস মাইনাস এই জোনটি, যেটি আমাদের এটি অর্ডার ব্লক হিসেবেও আমরা দেখে রাখবো, যেখানে মার্কেট আজকে পাস করেছে। এটাই আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমাদের সেই 5898-99 প্লাস মাইনাস থেকে 5942-43 প্লাস মাইনাস এই জোনটি আমি হলুদ দাগ দিয়ে রেখেছি। এটা আমি আর ডিলিট করছি না, এটা যাতে আপনারা প্রত্যেক দিন দেখে একটা আশ্বস্ত হতে পারেন যে আমাদের এই জোনের বাইরে গেলে আমরা সাহস পাবো, নিচে ভেঙে গেলে আমরা সাইড লাইনে চলে যাব। এই জন্য আমি এটা ডিলিট করিনি। তো এটাই আমাদের এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থাকবে। সাইডওয়েজের মধ্যে থেকে মার্কেট
মুভমেন্ট করে বেরিয়ে না যাওয়া পর্যন্ত আমরা বড় আকারের কোনো সিদ্ধান্তে যাব না। তবে এর মধ্যে থেকে ব্যবসা হবে, একটু দেখে শুনে ট্রেড করবেন। ভলিউমটার ব্যাপারে যেটা আমরা শুরুতেই বলেছি যে আজকে 45 পয়েন্ট মাইনাস হওয়ার পরেও 136 কোটি মাইনাস হয়েছে, ভালো একটি সিগন্যাল আমি মনে করি। ভলিউম ম্যাট্রিক্সে যেটা বলে ভলিউম যদি কমে যায় সাথে প্রাইস যদি কমে যায় তাহলে সেটা পজিটিভ সিগন্যাল। হ্যাঁ, ভলিউম কমে গেছে, ভলিউম হলো মার্কেটের জন্য প্রাণশক্তি, ফুয়েল, এটা অত্যন্ত জরুরি। আমরা আজকে দেখতে পাচ্ছি 1000 কোটির নিচে আমাদের মার্কেট ভলিউমের দিক থেকে নেমে গেছে, কিন্তু মার্কেট কিন্তু ভালো জায়গায় আছে, একটি সাইড জোনের মধ্যে আছে, যে কোনো সময় ভলিউম এখানে বৃদ্ধি পেতে পারে, প্রেক্ষাপট যে কোনো সময় বদলে যেতে পারে, কারণ এখানে খুবই একটি সেন্সিটিভ জায়গা, এখানে একটি প্রশ্নবিদ্ধ এলাকা। আপনারা সবাই জানেন কেন কী কারণে হচ্ছে, যে কোনো সময় এটা পরিবর্তন হয়ে যেতে পারে, সাথে সাথে আমাদের ভলিউমও বৃদ্ধি পেয়ে যেতে পারে, তাই ভলিউমটি আজকে পজিটিভ। এমএসিডি এবং হিস্টোগ্রাম এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে পরপর দুটি বার করেছে, গতকালকে ছিল এটির একমাত্র সিগন্যাল, আজকে কনফার্মেশন দিয়েছে। এখন দেখার বিষয় আগামীকাল এই বারটি হালকা লাল হচ্ছে কি না। এখানে আমরা 3 দিন পরে দেখেছিলাম মার্কেট ঘুরে গেছে, এখন আগামীকাল যদি মার্কেট পজিটিভ হয়, ধরে নিলাম মার্কেট থেকে সবুজ বার করেছে, কিন্তু এই বারটি যদি আবার গাঢ় লাল থেকে যায় তাহলে আবার এখানে প্রশ্ন থেকে যাবে। এখন দেখতে হবে আগামীকাল সবুজ বার করতেছে কিনা, একটি সবুজ ক্যান্ডেল সাথে হালকা লাল হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমরা উভয় পক্ষে কনফার্মেশন পেয়ে গেলাম, তবে এটা আর বেশি স্টে করবে না, হয়তো আর একদিন করতে পারে। এই সপ্তাহভর যদি মার্কেট এই লাল বার করে, ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে এই লাল বার আর দেখবো না, ইনশাল্লাহ এখানে আমরা একটা হালকা লাল দেখব। এখন এই সপ্তাহে যদি এই বারটি ছোট হয়ে যায়, হালকা লাল হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ, তবে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সেদিক থেকে আজকে বারটি কনফার্মেশন দিয়েছে, সেলাররা এখানে স্ট্রং দেখতে পাচ্ছি, তবে সন্দেহভাজন। আমাদের প্রাইস অ্যাকশন বলছে যেখানে সন্দেহ আছে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের মার্কেট বিহেভ করছে, তারপর আমরা ফাইনালি সিদ্ধান্ত নিব। তবে আগে কেউ সিদ্ধান্ত নেবেন না, একটার পরে মার্কেটের মুভমেন্ট দেখে সিদ্ধান্ত নেবেন, তাহলে আপনি পরের দিনের জন্য নিশ্চিত হয়ে ঘরে ফিরতে পারবেন। আশা করি বিষয়টা আমি আপনাদের বোঝাতে পেরেছি। আরএসআই আমরা আজকে দেখতে পাচ্ছি 50 ভেঙে চলে গেছে। এর আগে আমি বলেছিলাম, প্রত্যেক দিন বলে আসতেছি 50-এর ওপরে আছে মানে আমাদের স্ট্রংলি একটি আপট্রেন্ড, আমরা সেটা আজকে ভেঙে নিচে চলে এসেছি। এই জন্য আমরা এখানে একটু দুর্বলতা মার্কেটে দেখতে পাচ্ছি। তবে 40 থেকে 60 স্ট্যান্ডার্ড, এটা আমি সবসময় বলি 50-এর ওপরে স্ট্রং এবং স্ট্যান্ডার্ড 40 থেকে 60, আমরা সেই 40-এর কোটায় এখনও আছি। এই জন্য এখন আমি নিরাশ না, 40-এর নিচে যদি নেমে যায় তাহলে মার্কেট 30-এ চলে যাবে। তো 40-এর ওপরে যেহেতু আছে, আজকে আমরা দেখতে পাচ্ছি 47.50, আবার এখান থেকে সাপলি মার্কেট আবার ঘুরিয়ে যেতেও পারে। তাই একটু পর্যবেক্ষণ রাখতে হবে, একটু দেখতে হবে যে মার্কেট এখান থেকে কী করছে। যে কোনো সময় আবার আরএসআই এখান থেকে ঘুরে যেতে পারে। আরএসআই 40 থেকে 60-এর মধ্যে যেহেতু আছে, আশা করছি যে মার্কেট আবার ঘুরে যাবে। আমাদের স্ট্রংলি একটি জোনের মধ্যে সাপোর্ট জোনে আছে, তাই একটু পর্যবেক্ষণ করতে হবে। সেদিক থেকে আরএসআই মন্দের ভালো। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। সামারি হিসেবে বলবো, মার্কেট দিনের শেষে শুরু থেকেই পজিটিভ ছিল, কোনো এক সময় মার্কেট প্রচণ্ড সেল প্রেশার হয়েছে, শেষ সময়ে 1:25-এর পরে মার্কেট ঘুরে যাওয়ার চেষ্টা করেছে, বায়ার স্ট্রং হয়েছে, নিচে শ্যাডোটি আমাদের একটি আশার আলো দেখাচ্ছে, সাপোর্ট লেভেল পেয়েছে, বাউন্স করার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই এখন কনফার্মেশন পেতে হবে। সেদিক থেকে মার্কেট আগামীকাল পজিটিভ হওয়ার সম্ভাবনা 80-90%, তবে 100% হবে তা কিন্তু নয়। এটি জাস্ট আমার প্রেডিকশন, একটি গাইডলাইন। কেউ অন্যভাবে নেবেন না, কেউ প্যানিক হবেন না, একটু ধৈর্য ধারণ করুন। ইনশাল্লাহ আমরা মার্কেটের পরিবর্তন খুব তাড়াতাড়ি দেখতে পাবো। আর যদি 5769 প্লাস মাইনাস ভেঙে যায়, তাহলেই তো আমরা আগে থেকেই সতর্ক অবলম্বন করে আছি, দ্রুত আমরা সাইড লাইনে চলে যাব। তার আগে আমরা কেউ তাড়াহুড়া করে প্যানিক হয়ে সিদ্ধান্ত নেব না। চলুন আমরা 3টি সেক্টর নিয়ে তাদের টেকনিক্যাল দেখে ভিডিওটি শেষ করব। সর্বপ্রথম দেখব আমরা লাইভ সেক্টরটি। একাধারে আমরা আজ নিয়ে 5 দিন বলবো, 5 দিন এখানে ছোটো ছোটো ক্যান্ডেল করেছিল, তারপর একটানা 5 দিন মার্কেট এই সেক্টরটি নেগেটিভ। আজকে সেক্টরটি একটা আমূল পরিবর্তন আমরা দেখতে পেলাম। শুরু থেকেই একটি স্ট্রংলি বুলিশ মুভমেন্ট দেখিয়ে নিচের যে সাপোর্ট
জোনটা আমি অঙ্কন করে রেখেছি, দেখুন সেই সাপোর্ট জোনে গতকালকেও পাস করেছিল, আজকেও সেই সাপোর্ট জোনের উপরে একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। এখানে পর্যাপ্ত পরিমাণ বায়ার এবং সেলার পরিচিত করেছে। করে আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে ইনভার্টেড হ্যামার করেছে, এটি বিয়ারিশ, কিন্তু তার নিচের শ্যাডোটি আমাদের মার্কেটের মতোই একটি আশার আলো দেখাচ্ছে। ইনভার্টেড হ্যামার সাপোর্ট লেভেলের কাছে বুলিশ হোক আর বিয়ারিশ হোক, কালারের কোনো ভেরিয়েশন আসে না। এই ধরনের ক্যান্ডেল একটি পজিটিভ সিগন্যাল প্রদান করে। তারপরও এটি একটি একটা কনফার্মেশন পেতে হবে, সেই প্রত্যাশা আমরা করব। তবে আশা করা যায় এই সাপোর্ট ভেঙে আসবে না, এখান থেকে সামনে এসে যাবে। এখন দেখার বিষয় আগামীকাল কী ধরনের বিহেভ সে করছে, সেদিক থেকে এই সেক্টরটি সম্ভাবনাময়। নেক্সট ফাইন্যান্সিয়াল সেক্টরটিও আজকে উঠে আসার চেষ্টা করেছে, বেশ প্রতিযোগিতা হয়েছে, বায়ার সেলারের লড়াই হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যারা বায়ার ছিল তারাই জয়ী ছিল, দিন শেষে তারা হেরে দিয়ে নেগেটিভ হয়েছে এবং দিনের শেষেও আমরা দেখতে পাচ্ছি নিচ থেকে ঠেলে ওপরে উঠে গেছে। নিচের যে শ্যাডোটি এটি আমাদেরকে আশার আলো দেখায় এবং নিচের যে সাপোর্ট সে সাপোর্টের কাছাকাছি থেকে উঠে গেছে। আশা করা যায় এই সাপোর্ট ভেঙে আসবে না, খুব তাড়াতাড়ি এখান থেকে বাউন্স ব্যাক করে সামনের দিকে যাবে। নিচের শ্যাডোটি বলছে এখানে বায়ার স্ট্রং হয়েছে, খুব তাড়াতাড়ি এখান থেকে এই সেক্টরটি সামনের দিকে যাত্রা করবে। সেদিক থেকে এই সেক্টরটিও সম্ভাবনাময়। সর্বশেষ আমরা যে সেক্টর নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ, ব্যাংক সেক্টরটি। ব্যাংক সেক্টরটিতে ট্রেন্ড ধরেছে, এই ট্রেন্ড এখনও পর্যন্ত ঠিক আছে। আমি তার সাপোর্ট লেভেলটি দেখিয়ে রেখেছি আপনাদের, এই সাপোর্ট ডিলিট করি নাই। এই সাপোর্টের মধ্যেই কিন্তু এই সেক্টরটি ঘোরাঘুরি করছে, একাধারে 4 দিন নেগেটিভ হয়েছে, আজকেও চরম প্রতিযোগিতা করেছে। সকালেই পজিটিভ, দিনের কোনো এক সময় ফুললি নেগেটিভ হয়ে যাওয়ার পরও শেষে আবার বায়ার্স দ্বারা আবার শ্যাডো হয়েছে, উপরে উঠে যাওয়ার চেষ্টা করেছে। এই শ্যাডোটি আমাদের আশার আলো দেখাচ্ছে। প্রত্যেকটি সেক্টর কিন্তু তার সাপোর্টের কাছ থেকে উঠে গেছে, মার্কেট সাপোর্টের কাছে এসে নিচে শ্যাডো করেছে। অর্থাৎ আমরা মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি যে কিছু বায়ার্স আসার চেষ্টা করছে, এই সাপোর্টকে অনার করার সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি। সেদিক থেকে এই সেক্টরটিও আগামীকাল অর্থাৎ সামনে ভালো হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। 4 দিন নেগেটিভ, এখন দেখার বিষয় এই সাপোর্ট ভেঙে সে যাচ্ছে কিনা এবং এইখান থেকে কোনো পজিটিভ কোনো ক্যান্ডেল করছে কিনা। তবে সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু তার নিচে শ্যাডো হয়েছে, উপরে শ্যাডো হয়েছে, উভয় পক্ষে কনফিউশন হলেও স্পিনিং টপের মতো করেছে, প্রতিযোগিতা হয়েছে। নিচে শ্যাডো হওয়ার কারণে এই শ্যাডোটি আবার করছে দিনের শেষের দিকে। সেদিক থেকে আমরা আশা করতে পারি যে এই সেক্টরটি সামনে ভালো করবে এবং তার হয়তো বা তার কারেকশন শেষ পর্যায়ে এসেছে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ করছে, সেদিক থেকে এই সেক্টরটিও সম্ভাবনাময়। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল মার্কেট এবং 3টি সেক্টর নিয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি মনোযোগ সহকারে আপনি দেখে থাকেন তাহলে কিছুটা হলেও আপনি আগামীকালের মার্কেট সম্পর্কে ধারণা পেয়েছেন। এখন সিদ্ধান্ত আপনার, তাড়াহুড়া না করে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, তারপর টেক প্ল্যান করে এগিয়ে যাবেন। মার্কেটে ব্যবসা হচ্ছে, দেখে শুনে বিনিয়োগ করুন, বেশি লোভ করা থেকে দূরে থাকুন, অল্প লাভে খুশি থাকুন, নিশ্চয়ই আপনার আয়ে বরকত আসবে। চারিদিকে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে শেয়ার ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই অবস্থানে বেশি মানুষ প্রতারিত হয়। তাই একটু সতর্ক থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।